আলহামদুলিল্লাহ। রাত অনেক হয়ে গেছে, আলোচনা দীর্ঘায়িত করবো না, খুবই সংক্ষেপে আলেম সমাজ যদি ওলামা একরাম এই দেশের রাষ্ট্র ব্যবস্থাপনায় আসে কি কি উপকার হতে পারে আলোচনা করব। তার আগে আমার পূর্ববর্তী অনেক অনেক কথাবার্তা বলছে, সবার আলোচনায় মার্শাল্লাহ অনেক সুন্দর ছিল। ইয়াসিন আরাফাত ভাই অনেক কথা বলে গেছেন। আমি সংক্ষেপে দু একটা কথা অ্যাড করতে বলতে চাই যে ওলামা একরাম দের ব্যাপারে অনেক প্রশ্ন, তারা দেশ চালাতে পারবে কি পারবে না, তারা ওকালতি পারে না, তারা ডাক্তারি পারে না। কিন্তু একজন ডাক্তার সে কি ওকালতি পারে? সেও তো ওকালতি পারে না। সে যদি ডাক্তার হয়ে একটা রাষ্ট্র ব্যবস্থাপনার একটা অংশ হতে পারে, একজন উকিল সে যদি একটা রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হতে পারে, একজন আহ, আহ, রাজমিস্ত্রি সেও যদি একটা রাষ্ট্র ব্যবস্থার অংশ হতে পারে, একটা মেট্রিক ফেল সে যদি সমাজের একটা চেয়ারম্যান হতে পারে, একজন আলেম যে আহ, এক- ইসলামিক দৃষ্টিতে সর্বোচ্চ জ্ঞানের অধিকারী, সে কেন একটা রাষ্ট্র ব্যবস্থাপনার অংশ হতে পারবে না? এটা আমার ইয়াসিন ভাইয়ের কাছে প্রশ্ন ছিল, কিন্তু ইয়াসিন ভাই যেহেতু নাই, তারপর আরেকটি প্রশ্ন যে ওলামা একরামের আন্ডারে সাধারণ মানুষ কেন আসবে না? আজকের অন্যান্য দেশের উদাহরণ আমি নাই গেলাম, আজকে বর্তমান আমার দেশের অবস্থা দেখি। একটা দেশ আজকে বিএনপির দিকে তাকাই, বিএনপি এই যাবৎ তাদের নির্বাচনের জরিপে দেখা যায় যে 30% ভোট পেয়েছে। জামাতে ইসলাম 2001 সালে 4% ভোট পাইছে। যদি একটা দেশের জনসংখ্যার 4% মাত্র ভোট পায়, একটা দেশ পরিচালনার জন্য একটা সরকারি অবকাঠামোতে কমপক্ষে 13 থেকে 15 লাখ লোক প্রয়োজন, জনবল প্রয়োজন। এই সম্পন্ন জনবল কি একটা দল কিংবা একটা লীগ কিংবা জামাতে ইসলাম কোনো কেউ পূর্ণাঙ্গ ভাবে সাপোর্ট দিতে পারবে? আজকে ইন্টারিম গভর্নমেন্ট যে গঠিত হয়েছে, এই গভর্নমেন্টের এই কতিপয় কয়েকজন ছাড়া, ওই উপদেষ্টা মন্ডলী ছাড়া বাকি কোনো ব্যক্তি কি তাদের অন্তর্গত? তারাও বিভিন্ন গোত্রের থেকে আসছে, তারা কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ ইসলামী আন্দোলন করে, সবাই মিলে একটা রাষ্ট্র গঠন করছে। সবাই কিন্তু এই ইন্টারিমের আন্ডারে চলতেছে। ঠিক তেমনি ভাবে ওলামা একরাম যখন এই রাষ্ট্র ক্ষমতায় আসবে, তখন এই সমস্ত ব্যক্তিবর্গ ওলামা একরামের তত্ত্বাবধানে তাদের কার্যক্রম পরিচালনা করবে। যেমনি ভাবে আফগানিস্তানের দিকে আজকে আমরা তাকালে আফগানিস্তানে যে বিগত সরকারের সমস্ত আমলাদেরকে তালেবান সরকার সাধারণ ক্ষমা ঘোষণা করার মাধ্যমে সকল আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে তাদের